আজ আমাদের অনশনের 70 দিন হয়ে গেল। আমাদের আজকের এখানে 9 আগস্ট থেকে 70 দিন হয়ে গেল। আপনি দেখতেই পাচ্ছেন যে আমি এই মুহূর্তে তারিখ আর দিনও ঠিক করে বলতে পারছি না। আমাদের এখানে 13 দিন অতিক্রম হয়ে যাওয়ার পরেও আমরা খিদেতে ছটফট করার থেকেও বেশি আমরা ন্যায় বিচারে খিদেতে ছটফট করছি। আমাদের এখানে সবাই যারা আমরা আছি অনশনকারীরা, আমরা 10 দফা দাবি নিয়ে এখানে এসেছিলাম, এখনো আছি। আমাদের খালি একটাই প্রশ্ন, যার নামে মমত্ববোধ আছে, যার আমাদের এখানে রাজ্যের অভিভাবক, যিনি আমাদের এখানে একবারের জন্যও একটু হলেও একবারও মনে হলো না একটুখানি আমাদের দিকে তাকিয়ে দেখবেন, মুখে আমাদের কথার ব্যাপারে একবারও মুখ খুলে বলবেন না। মানে আমি বা আমরা সবাই আর জানি না কি বলবো। বুঝতেই পারছেন যে মানে বলতেও আমাদের কতখানি কষ্ট হচ্ছে যে এই মুহূর্তে খালি প্লেন শুধু জল, ওআরএস, নুন, চিনি কিচ্ছু না, খালি জল। আর সেই জলটা আমাদের চোখ দিয়ে বেরোনো খালি বাকি আছে। তবু একবারের জন্য কি কারোর এখানে মহামান্য যিনি আছেন একবারের জন্য মনে হলো না আমাদের কথা? আমরা ওনার সন্তান সম। এখানে দুর্গাপূজায় দেখলাম সমস্ত উনি মেতে আছেন, মজে আছেন। দুর্গাপূজা মানে কি? দুর্গা মা, উনি সন্তানদের নিয়ে আসেন, সেখানেও মাতৃসত্তারে বোধন করা হয়। আজকে আমাদের এখানে একবারের জন্য উনি এলেন না, একবারের জন্য ওনার মনে হলো না যে আমাদের যে ন্যায্য দাবিগুলো সেগুলোর জন্য খালি 10 মিনিটের জন্য একটা স্বাক্ষর করে উনি এগুলোকে আমাদেরকে কায়েম করে দিক। আমাদের মুখে কোনো ভাষা নেই যে কেন উনি এত নিষ্ঠুর। এটা আমাদেরকে নির্বাক করে। আমি আর জানি না এর আগে আর কি বলবো। খালি এটাই জানাতে চাই যে আমাদের যে আহ্বান, যে আমাদের জনতা আছেন যারা রোজ এখানে খালি হাতে এসছেন আমাদের মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য, কিংবা যারা অশ্রু জল ঝরিয়েছেন এবং এখানে নর্মদার জল, হজের জল, খ্রিস্টানের রোজারি এবং ছোট ছোট 6 বছরের বাচ্চা তাদের নিজস্ব লক্ষ্মীর ভান্ডারের মতো করে ভান্ডার নিয়ে এসছেন কয়েন জমিয়ে জমিয়ে, তারা কিংবা যারা 90 ঊর্ধ্বে যারা আছেন তারা সবাই এসে বলে গেছেন যে হ্যাঁ বাবা তোমরা জয়ী হও। যখন ওনারা বলতে পারছেন জয়ী হও, যখন প্রত্যেকটা পরিবারের লোকেরা যখন আমাদেরকে নিজেদের সন্তান তুল্য করে রেখেছেন, তখন কেন আমাদের যিনি মহামাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম আছেন একবারের জন্য মনে হলো না ওদের কথা ভাবি একবার, দেখি একবার, যাই একবার, ওদের সুপ্ত মুখের দিকে একবার তাকিয়ে দেখি? তার পরবর্তীকালে আমরা এটাও জানাতে চাই যে আমাদের আগামীকালে আমাদের কর্মসূচি হিসেবে সোদপুর থেকে যাত্রা করে এখানে আসার জন্য ডাক আমরা দিয়েছি। আর আমরা জানি জনতা ঠিক চলে আসবে, কারণ ওনাদের প্রত্যেকের হাত, আশীর্বাদের হাত আছে আমাদের হাতে, আমাদের মাথার উপরে, আমাদের হাতে হাত মিলিয়ে ওনারা দাঁড়িয়েছে। এখানে যখনই আমাদের এখানে ডাক না দিতেও যখন সাড়া দিয়েছেন, তখন আগামীকাল নিশ্চয়ই সাড়া দেবেন। কিন্তু আগামীকাল কি আমরা তার সাড়া পাবো যার জন্য আমরা এখানে বসে আছি? জানি না। 13 দিন খালি জল খেয়ে বসে থাকার পরেও আমাকে এই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছে দেখে আমি নিজেই আর জানি না কি বলবো। এবং তারপরে এটা আমাদের রবিবারের দিনে আমরা যে অপময় জনতা আছে তাদেরকে আমরা ডাক দিচ্ছি যে একটু আমাদের পাশে এসে দাঁড়ান, যেভাবে আপনারা রোজ এসে দাঁড়িয়েছেন। রবিবারের দিনে আমাদের এখানে অনশন মঞ্চে এসে দাঁড়ান, আমাদেরকে একটুখানি মনোবল দিন। কারণ সত্যি বলতে শরীর তো ভেঙে যাচ্ছে, আস্তে আস্তে আমাদের কণ্ঠস্বর তো ক্ষীণ হয়ে যাচ্ছে। আপনাদের কণ্ঠেই, আপনাদের হৃদয়তেই আমাদের মনোবল আর জোর আর শক্তি পাচ্ছি আমরা। আপনারা আমাদেরকে যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন রবিবার, সেভাবে এখানে সবাই জমায়েত করে আমাদেরকে আবার দেখিয়ে দিন যে আমাদের প্রত্যেকটি দাবি ন্যায্য এবং যার
খালি শুধু 10 মিনিটের জন্য আমরা 13 দিন খালি জল খেয়ে বসে আছি, যেন ওনারও কিছু একটা অ্যাটলিস্ট মনে হয়। কি মনে হবে বা মেয়ে কি ভাবছেন, আমি সত্যি এই মুহূর্তে নির্বাক। তাছাড়াও আমরা আমাদের যারা সিনিয়র ডাক্তাররা আছেন তাদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ। ওনারা অভিভাবক, ওনারা আমাদের শিক্ষক, ওনারা আমাদের শিক্ষিকা। ওনারাই শিখিয়েছেন আমাদেরকে মাথা উঁচু করে শীত দ্বারা সোজা রেখে কিভাবে লড়াই করে যেতে হবে। আমরা যখন কর্মবিরতিতে ছিলাম সেই সময় আমাদের পাশে এসে দাঁড়িয়ে এক্সট্রা কাজের ওয়ার্কলোড নিয়ে কাজের এখানে ঝাঁপিয়ে পড়েছিলেন তারা, যাতে কোনো জনতা কেউ যেন কোনোভাবেই বঞ্চিত না থাকে চিকিৎসার থেকে। তারপরে ওনাদের আশ্বাস এবং আমাদের মহামাননীয় সিএম এর ম্যাডামের দেখা সাক্ষাতের পরে এবং সিএসআর এর সাথে দেখা করার পরে আমরা সদিচ্ছা দেখিয়ে আমরা সবাই কাজে ফিরে গেছি। খালি আমরা গুটি কয়েকজন প্রতীকী হিসেবে অনাহারে এখানে বসে আছি। বাকি যারা সিনিয়র ডাক্তাররা আছেন ওনাদেরকে আমরা প্রত্যেকটা পথে ওনাদেরকে সম্মান জানিয়েছি, সম্মান জানাচ্ছি এবং ওনারা সবসময় আমাদের পাশে অভিভাবক হিসেবে দাঁড়িয়েছেন। আজও আমি সেই হিসেব থেকে সেখান থেকেই ওনাদেরকে আমরা আরতি জানাবো, যেভাবে আপনারা অভিভাবক হয়ে দাঁড়িয়েছেন আগামীকালেও আপনারা দয়া করে সেই অভিভাবকের যে রোলটা আছে সেটাই কাইন্ডলি ফুলফিল করুন। সেটাই কাইন্ডলি দেখান যে আপনারা যদি চান, আপনারা যারা অন্ততপক্ষে আমাদেরকে সন্তান তুল্য মনে করেন, যারা আপনারা আমাদের পাশে এসে প্রত্যেকবার দেখিয়েছেন যে আমরা সবাই একই খালি আছে, একই কর্মের জন্য আমরা লড়ে আছি, একই আমাদের গোল, একই আমাদের দৃষ্টান্ত, তারা যেন আবার দেখিয়ে দেন সবাইকে, যেন আমাদের মহামাননীয় যিনি আছেন, যিনি আমাদের সিএস আছেন, যার হাতে এত সম্বল, যার হাতে এত পাওয়ার আছেন, তাদেরকে যেন ওনারা বলেন যে হ্যাঁ বাবা, আমাদের সন্তানেরা না খেয়ে আছে, একটুখানি অন্তত পক্ষে সহৃদয় ভাবে, একটুখানি অন্তত পক্ষে সদিচ্ছা সামনের থেকেও যেন দেওয়া হয়। আমাদের এখানে মমত্ব বোধের আমি এই মুহূর্তে জনতা ছাড়া আমি বা সিনিয়র ডাক্তারদের ছাড়া আমি বা আমরা এই মুহূর্তে আর কোথাও থেকে পাচ্ছি না। 13 দিন বলতে বলতে 14 দিন যাবে, 15 দিন যাবে, যতদিন যাবে তাতে আমাদের যদি আপনাদের মনে হয় যে মনোবল ভেঙে যাবে, সেটা ভাঙবে না। কিন্তু আমরা রাগ হচ্ছে, ক্ষুব্ধ আছি, সেটা খালি পেটের খিদের জ্বালায় নয়, সেটা ন্যায় বিচারের জ্বালায়। এর উপরন্ত আমি আর কি বলবো নিজে আমি আর জানি না, কিন্তু হ্যাঁ একটাই আর্জি করব যে প্রত্যেকটি জনতা যারা যারা অস্ত্র ঝরিয়েছে তার যে জল, প্রত্যেকটি জল, প্রত্যেকটা ফোঁটা যেটা আমরা খেয়েছি এই 13 দিনে, সেই যে জল, প্রত্যেকটা জলের কিন্তু হিসাব আছে। প্রত্যেকটা জলের কিন্তু এখানে আমাদের যিনি মহামাননীয় আছেন ওনাকে কিন্তু হিসাব দিতে হবে। এখানে কোন জায়গা নেই যে এটা একটা ইগোর লড়াই, এটা একটা অন্যভাবে নিয়ে যাওয়ার লড়াই। এখানে কোনো কাউকে অসম্মান করা হচ্ছে না, এখানে ন্যায্য দাবির জন্য লড়া হচ্ছে। আর সেই দাবিগুলো নিয়ে আমাদেরকে যে লড়তে হচ্ছে সেটাই অসম্মানের ব্যাপার। সেই দাবি নিয়ে যে আমরা 13 দিনের ওপরে খালি জল খেয়ে আছি, সেটাই আমাদের ওখানে অসম্মানের ব্যাপার। আমরা সবাই এখানে ছাত্রছাত্রী, আমাদের এখানে এসব পলিটিক্যাল মাইন্ডসেট আসে না, পারি না। আমাদের এখানে খালি আমরা জানি যে আমাদের লড়াইটা ন্যায্য এবং সেটি আমার জনতা অনেকবার, প্রত্যেকবার আমি জানি আজও কালও এবং প্রত্যেকটি দিন দেখাবেন যে ওনারা আমাদের পাশে আছেন বলে। খালি পাশে যার থাকার কথা, যার জন্য এত কিছু করার কথা নয় আমাদের, কিন্তু করতে বাধ্য হচ্ছে আমরা, তিনি আজকে কোথায়, সেটা আমাদেরকে যখন এসে জনতা জিজ্ঞেস করছে আর কতদিন না খেয়ে থাকবি মা, আমরা তাদেরকে সব একটা কথাই বলতে চাই যে আমরা সত্যি আর কদিন না খেয়ে থাকবো সেটা আপনি আমাদের বলে দিন। আর কদিন আমাদেরকে মুমূর্ষু হয়ে পড়ে থাকতে হবে সেটা আপনি আমাদেরকে বলে দিন। এরপর আমি আর জানি না কি বলতে হবে, তবে সত্যি বলতে আমি আর বেশি কথা বলতে পারছি না।
13 দিনে করছে আমরণ অনশন। যেরকম ভাবে আমার আগে সায়ন্তনী দি বলে গেলেন, গত 17 দিন আমাদেরকে মানসিকভাবে শারীরিকভাবে বিধ্বস্ত করেছে। তবু আমাদের দাবি থেকে আমরা অনর প্রথম দিন থেকে ছিলাম, আমরা এখনো আছি। আজকে অভয়ের মতো ঘটনা যে ঘটে, আজকে সমাজ যে সুরক্ষিত নয়, আজকে উমার মতো ঘটনা যে ঘটে, একটা 9 বছরের মেয়ে পড়তে গিয়ে বাড়ি ফেরত আসে না, আমার সহকর্মী রাতের বেলা ডিউটি করতে গিয়ে বাড়ি আসে না, পরের দিন সকালবেলা তার বাবা মাকে ফোন করে জানানো হয় আপনার মেয়ে সুইসাইড করেছে, তারপর তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তারপরে 2 মাস ধরে আমরা দেখতে পাই স্বাস্থ্য ব্যবস্থায় কি পরিমাণ দুর্নীতি চলেছে, কি পরিমাণ অব্যবস্থা চলেছে, এবং তার জন্য যারা দায়ী তারা সেই দায় ঝেড়ে ফেলতে যা যা করার সবকিছু করতে চায়, তারা ধামাচাপা দিতে চায়। তার বিরুদ্ধে দাঁড়িয়ে 70 দিন ধরে রাস্তায় নামতে হয়। একটা মিনিমাম ইনফ্রাস্ট্রাকচারের জন্য, একটা মিনিমাম স্বাস্থ্য পরিষেবার জন্য রাস্তায় নামতে হয়, 13 দিন ধরে অনশন করতে হয়। অথচ করার কথা ছিল না। আমার বন্ধুদের আইসিইউতে ভর্তি হওয়ার কথা ছিল না। আমার সিনিয়র, আমার জুনিয়র, আমার কলিগদের এখানে 13 দিন ধরে না খেয়ে শুধুমাত্র জল এবং বেসিক মেডিসিনের উপর ভরসা করে দিনের পর দিন, এইটা গোনার কথা ছিল না যে আর কতদিন, এইটা হওয়ার কথা ছিল না। যে স্বাস্থ্য ব্যবস্থা আগে থেকে যে রূপে থাকার কথা ছিল, যেখানে সবার জন্য স্বাস্থ্য হওয়ার কথা ছিল, যেখানে প্রত্যেকটি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রপার পরিমাণে ডাক্তার থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী থাকার কথা ছিল যে যখনই কোনো রোগী অসুস্থ হয়ে কোনো স্বাস্থ্য পরিষেবার সাহায্য নিতে যাবেন, সেখানে তাকে স্বাস্থ্য পরিষেবাটা দেওয়ার, প্রয়োজনীয় ওষুধগুলো দেওয়ার। তার জন্য 13 দিন না খেয়ে থাকার কথা ছিল না। 4 নম্বর থেকে একটা সামান্য সিটি স্ক্যান করানোর জন্য আর্জি করেন এফআইআর হওয়ার। এই আজকের অব্যবস্থার জন্য দায়ী কে? আজকের অব্যবস্থার জন্য দায়ী স্বাস্থ্য সচিব অর্থাৎ নারায়ণ স্বরূপ নিগম। আজকের অব্যবস্থার জন্য দায়ী মুখ্য সচিব। আজকের অব্যবস্থার জন্য দায়ী স্বাস্থ্যমন্ত্রী। আজকের অব্যবস্থার জন্য দায়ী এই রাজ্য প্রশাসনের অভিভাবক। আর সেই অব্যবস্থাকে দূর করার জন্য কি করতে হচ্ছে? সেই অব্যবস্থাকে দূর করার জন্য 70 দিন ধরে রাস্তায় থাকতে হচ্ছে, 13 দিন ধরে শুধু জল খেয়ে কাটাতে হয়েছে। ওনারা বারংবার বলছেন আমরা জেদ করছি। আমরা জেদ করছি না, আমরা আপনাদের ভুলের মাসুল গুনছি। আমরা আপনাদের ভুলের মাসুল গুনছি, সেরকম ভাবে অভয় আপনাদের ভুলের মাসুল গুনেছে। আজকে যারা আইসিইউতে ভর্তি আছে, তারা আপনাদের ভুলের দায় দিতে দিতে, আপনাদের এতদিনের দুর্নীতি, আপনাদের এতদিনের ধাপ্পাবাজি, তার দায় দিতে দিতে আজকে সিসিইউতে ভর্তি আছে। এবং আপনি যদি মনে করেন যে এরা নিহাতি জেদ দেখাচ্ছে এবং 2 দিন পরে এরা অনশনে শরীর খারাপ হয়ে উঠে যাবে, তাহলে আপনারা ভুল করছেন। আজকে একজন অনশনকারী হয়ে এই ডাক আমি দিচ্ছি, আপনারা ভুল করছেন, আপনারা বুঝতে পারছেন না আগামীতে কি আসতে চলেছে। আমাদের শরীরের দায় আপনার, এতদিনের ভুল যা করেছেন তা কিন্তু দ্বিগুণে ফিরিয়ে দেব, এই প্রতিজ্ঞা আমরা করে যাচ্ছি। কালকে ন্যায় বিচার যাত্রা, রোববারে এখানকার জমায়েত এবং তারপরের পদক্ষেপগুলি প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ধাক্কা দেবে, আপনাদেরকে ধাক্কা দেবে যে আমাদের শরীরের ওপর দাঁড়িয়ে, আমাদের না খেয়ে থাকা শরীরগুলোর ওপর দাঁড়িয়ে আপনি কার্নিভাল করেছেন। এরপরে জনতা তার উত্তর দেবে, সিনিয়র ডাক্তাররা তার উত্তর দেবে। যদি এতদিনের আমাদের আতর, এতদিনের আমাদের অনুরোধ, এতদিনের আমাদের আর্জি, আমাদের মেল, আমাদের এত কিছু নরম প্রচেষ্টা বলে ভেবে আপনি যদি ভাবেন যে এনাদের আন্দোলন দুর্বল হয়ে গেছে, জুনিয়র ডাক্তাররা দুর্বল হয়ে গেছে, তাহলে আবারও জানিয়ে দিচ্ছি আপনারা ভুল করছেন। কালকে
ন্যায় বিচার যাত্রা, রোববারের জমায়েত, এরপরে সিনিয়র ডাক্তারদের পদক্ষেপ, প্রত্যেকটা মুহূর্তে আপনি যে ভুল করছেন সেটা জানান দেবে এবং দুগুণ তিনগুণে ফিরিয়ে দেবে। এই হুঁশিয়ারি আজকে একজন অনশনকারী হয়ে আমি দিয়ে রাখলাম এবং যা আসতে চলেছে তার একমাত্র দায় আপনার। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না। হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা। টিম আমার বাংলা নিউজ।